রাজাকার, ভোট চাইলে বলে আমরা দেশদ্রোহী, ভোট চাইলে বলে দেশদ্রোহী, ভোট চাইলে বলে কি বিএনপি আমাদেরকে দেওয়া লেখাপড়া করবো কখন? কালকে থেকে দিতে হবে। চাকরির বয়স তখন 35 বছর, লেখাপড়া শিখতে শিখতে চলে যায় 25-26 বছর, আর এমপি মন্ত্রী হবেন 18 বছর। ভালো স্টুডেন্ট থেকে ভোটার, এই যে এদেরকে যারা উস্কাচ্ছে দেশটাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। আজকে কলেজের ছেলে ইন্টারমিডিয়েট ছেলেরা ডিসি সাহেবকে গিয়ে বলে এটা করতে হবে, পিয়নে কেউ কেউ বলে এটা দিতে হবে। কোন রাজত্বে আমরা বসবাস করছি? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, আমাদেরকে যাতে বীর হিসেবে উপাধি দেওয়া হয়েছিল, সেই আমাদের যায়নি, আমাদের উপদেষ্টা হতে যায়নি, উপদেষ্টা বাড়াতেও যায়নি, বিনা পদে নির্বাচিত হতে চায়নি। এই যে ছাত্ররা কবে আন্দোলন করেছে, কবে আন্দোলন করেছে বলেন তো? 52 সালে, 62, 63, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ করতে গিয়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন। কই তারা তো এসে বললো না আমাদের 5 জন মন্ত্রী অবস্থান দিতে হবে আমাদেরকে? বলেছে তারা? বলেনি। আজকে সবই তারা হবে চেষ্টা করে তাদেরকে মনে করলো। কোথায় কথা ধমক, কোথায় কথা ধমক, আরে বিএনপির মতো দলকে রূপ দাও না, হ্যাঁ? ভোট চাইলে বলে এরা রাজাকার, চেষ্টা করে তাদেরকে মনে করলো। কোথায় কথা ধমক, কোথায় কথা ধমক, আরে বিএনপির মতো দলকে রূপ দাও না, হ্যাঁ? ভোট চাইলে বলে এরা রাজাকার, ভোট চাইলে বলে আমরা দেশদ্রোহী, ভোট চাইলে বলে দেশদ্রোহী, ভোট চাইলে বলে কি বিএনপি আমাদেরকে দেওয়া। আর কোর্ট থেকে কেমন আছে? এই যে কেমন আছে কোর্ট থেকে 2015 সালের 12 জানুয়ারি টকশোতে গিয়েছিলেন চ্যানেল 24-এ। সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিলেন যে বিএনপি ফুটবল নেতা। বলুন তো, প্রথম সাজা হাইবেন আবিদ শাহজাহান লিখন, আপনাদের মনে আছে টেলিভিশনের পত্রিকা হেডলাইন ছিল। সেই মামলা আজকে আমি খালাস পেয়ে আসলাম। আজকে আমাকে নির্দোষী খালাস দেওয়া হয়েছে। বলেন দিদি ভাই, এই যে এই জন্য এতবার হাজিরা দিলাম, জেল খেটলাম, আমার টাকা ফেরত দেবে কে? আমার দিনগুলিকে ফেরত দেবে? নারায়ণ খাতে থেকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখলেন, ওরা বিদেশে চিকিৎসা করতে দেন না, ওনার কিডনি ট্রান্সফার দরকার ছিল। আমি তো আমার কিডনি দিতে চেয়েছিলাম, আমার তো তাহলে আমার ভাইয়ের দিয়ে বলেছিলাম। এখন সারা পৃথিবীর মানুষ কিডনি দিল, দেশের বেগম খালেদা কিডনি ট্রান্সফার করা সম্ভব না, কারণ বয়স অতিরিক্ত বেশি হয়ে গেছে। তাহলে এখন কি অবস্থা? এই যে বিনা কারণ ওনাকে সাজা দিলেন। কত কথা বুদ্ধিজীবীরা বলা শুরু করেছিল আমাদের বিস্তরেরা। এইভাবে তো দেশটা চলতে পারে না। তাই পরিষ্কার করে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনাদেরকে সফল করতে চাই। আমরা বেলাতে যখন গাছ সুরক্ষা করে রাখে, আমাদের নেতা জানার তাই যখন বলেছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতেই হবে। আমরা আপনাদেরকে সফল করতে চাই, নিজের কাজ হয়ে পড়লাম তো আমরা কতক্ষণ দেখাবো। তাই পরিষ্কার করে বলে দিন যত যাবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে। তাই আমি মনে করি আর সময় না করে রাজাকার বলেন, আর দেশদ্রোহী বলেন, আর রাষ্ট্রদ্রোহী বলেন, আর আওয়ামী লীগের দালাল বলেন, একটা নির্বাচন দিতে হবে। এই বছরের মধ্যেই নির্বাচন দিতেই হবে। এই কোনো বিকল্প নেই। নির্বাচিত সরকারকে পরে দেশের সমস্যা আছে সমাধান করবেন। এই কথা বলে চালক দলকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের পক্ষে জনগণের দুঃখ দুর্দশা দেখে আজকে চালক দল এখানে সমাবেশে আয়োজন করছেন।